পুতুলির বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু হয়েছে, শস্যিনের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু হয়েছে। আমরা জীবনভর এই মসলকে চলে আসলাম, আমাদের 14 গোষ্ঠী চলে আসলো, আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। এই হুজুর মনে হয় হেই দলের, এই হুজুরের হেদিন যেন মিলাদ পড়তে দেখি না, এই হুজুর মনে হয় কেম করে না। আরে কি আছে, আপনি একদিন যাই এই ফতুয়া দেওয়া শুরু করলেন, আপনি কয়দিন চললেন আর কয়দিন আমাকে দেখলেন? করে লাফাইতে পারলেই সুন্নি, কাওয়ালি গাইতে পারলেই সুন্নি, আর তবলা বাজাইতে পারলে, ডোল বাজাইতে পারলে এরা সুন্নি। বলে দুনিয়াতে কেউ হলো টাকার পাগল, কেউ হলো বাড়ি ঘরের পাগল, কেউ হলো নারীর পাগল, কেউ হলো বিদেশ যাওয়ার পাগল, কেউ হলো রাজনীতির পাগল, কেউ হলো মেম্বারি নিয়ে পাগল, কেউ হলো চেয়ারম্যানি নিয়ে পাগল, কেউ হলো ব্যবসার পাগল। আর হাতে গোনা সামান্য কিছু মানুষ আছে, তারা হচ্ছে আল্লাহ আর রাসূলের পাগল। কি ঠিক কিনা? তাইলে কোন পাগলামির গোমর নাই, আছে একমাত্র নবীর পাগল আর আল্লাহর পাগল। যদি হওয়া যায় তাহলে এই পাগলামির দাম আছে, ঠিক না ভাই? আর কোন পাগলের দাম নেই। আর কিছু আছে বর্তমানে খানার পাগল, কি ঠিক না? খানা আছে জিন্দাবাদ, খানা নাই মুর্দাবাদ। তা আপনারা যারা আছেন, আপনারা খানার পাগল না? আপনার আশাটা কি কোরআন হাদিসের পাগল, নবীর পাগল, আল্লাহর পাগল? না হলে এই শীতে আপনারা বসে থাকতেন না। খানা তো আজ সবাই খায়, সবাই বাড়িতেই ভালো খানা আছে, তাই না? আমি কোরআন শরীফের একটা আয়াত পড়ছি, নবীজির লক্ষ লক্ষ হাদিস মুবারক থেকে 2টি ছোট ছোট হাদিস পড়ছি। পুরা হাদিস না, হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করছি। তা আপনারা দোয়া করেন আমি যেন কিছু কথা বলতে পারি। আর আসলে কথা বলবো কি, এখন তো আমরা নিজেরই দুর্বল। ওয়াজের ময়দানে এখন আর স্বাদ পাই না, কারণ এখন ওয়াজ হয়ে গেছে একটা আল্টি মডার্ন হয়ে গেছে, যার যার ব্যক্তিগত চাহিদা অনুযায়ী হয়ে গেছে। এক ইউটিউব লামিয়া আর ফেসবুক লামিয়া, এখন ওয়াজ তো ঘরে ঘরেই, ওয়াজ তো রিক্সার নিচে, ওয়াজ তো ছাদের উপরে, ওয়াজ তো গাড়িতে, ঠিক না? এখন ওয়াজ পাতলা হয়ে গেছে। আর এখন ডিজিটাল যুগের ডিজিটাল মাইক লাগায় ওয়াজ হইল, এখানে মাইক লাগায় লালাবাজারে। তো এই লালাবাজারে মানুষ কষ্ট করিয়া এখানে আসতো কি হতো, ওই সেখানেই বসে বসে শুনে, ঠিক না? এইসব দূরে দূরে নিয়ে মাইকগুলি লাগানোর অর্থ হলো যে মহিলারা যেন ঘরের বাড়িতে থাইকা শুনতে পারে। এই মহিলাদের জন্য। এখন পুরুষই মহিলা হয়ে গেছে, কি বলেন? পুরুষেরই এখন কি হয়ে গেছে? মহিলা হয়ে গেছে, ঘরে বসে বসে শুনতেছে। আল্লাহ, আমরা ভাগ্যবান। চিল্লিয়ে বলেন আমরা কি ভাগ্যবান? আর একটু জোরে, ভাগ্যবান। আমরা সবচেয়ে বড় নবী পেয়েছি, আলহামদুলিল্লাহ বলতেন না? আমাদের নবীর চাইতে বড় আর কেউ আছে নাকি সৃষ্টি জগতে? নবী সবচেয়ে বড়। নবীর উসিলেই সৃষ্টি জগৎ। সে নবী আমরা পাইছি, যিনি নবীদের সম্রাট, নবীদের প্রেসিডেন্ট,
সুলতানুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, যিনি তিনি আমাদের নবী। একটু আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহর কাছে মনে চাইছিলাম যে আল্লাহ আমগরে নবীর উম্মত বানায়েন, এই কথা বলছিলাম কোনোদিন? আল্লাহ আমগরে দয়া করছেন, নবীর উম্মত বানাইছেন। কিন্তু আমরা তো পাইছি, আল্লাহ দয়া করছেন, আমরা ইজ্জত দিতে পারি না, মূল্যায়ন করতে পারি না। তা পৃথিবীর একটা মানুষ যদি নবীকে মহব্বত না করে, সম্মান না করে, নবীর মহব্বত কমে যাবে না, আর নবীর সম্মানও কমে যাবে না। নবীর ভালোবাসার জন্য, নবীর প্রশংসার জন্য, নবীর ইজ্জতের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। কি কথা ঠিক কিনা? আর আল্লাহর জন্য নবী যথেষ্ট, নবীর জন্য আল্লাহ যথেষ্ট। বর্তমানে যত ফিতনা, যত দলাদলি, যত ফতুয়াবাজি, শুধু নবীকে দিয়া। কি ঠিক না? শুধু নবীকে দিয়া। নবীর শান বললে, নবীর মহব্বতের কথা বললে, নবীর আনুগত্যের কথা বললে, এদেরকে একদল আলিমরা বেদাতি ফতুয়া দেয়। আপনাদের দেশে আছে কিনা আমি জানি না, কি দেয়? বেদাতি ফতুয়া দেয়। আরে ফুলতলির বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু হয়েছে, শর্ষিনের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু হয়েছে। বিশ্বাস হয় আপনাদের? কয়েরা বলে গোলাপি শুননি, একটু নওয়াজবিল্লাহ কন্যা মনে করে লাফাইতে পারলেই শুননি, কাওয়ালি গাইতে পারলেই শুননি, আর তবলা বাজাইতে পারলে, ডোল বাজাইতে পারলে এরা শুননি। সুন্নত মোতাবেক চললে তাগরে বলে শুননি। ফুলতলি, সরসিনা, জৈনপুর সুন্নত আসেনি? এটা জোরে বলেন না ভাই, আসেনি? সুন্নতের খেলাফ কোন হুকুম করছে কোনদিন? হ্যাঁ। আবার কিছু কিছু মানুষ, আমরা জীবনভর এই মসলকে চলে আসলাম, আমাদের 14 গোষ্ঠী চলে আসলো, আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, এই হুজুর মনে হয় হেই দলের, এই হুজুরের হেদিন যেন মিলাদ পড়তে দেখি না, এই হুজুর মনে হয় কিয়াম করে না। আরে কি আছে, আপনি একদিন যাই এই ফতুয়া দেওয়া শুরু করলেন, আপনি কয়দিন চললেন আর কয়দিন আমাকে দেখলেন?